আজকে সকালে ঘুম থেকে উঠে আর দৌড়ে জল মারামারি করতে হয়নি, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। রাতেবেলা হয়েছে, আবার সকালবেলাতেও হচ্ছিল। বৃষ্টি ছাড়ার পর একটু ভিডিও করলাম। এই সবুজ সবুজ গাছে জলের ফোঁটাগুলো অপূর্ব সুন্দর লাগছিল। আর এই অফ সিজনে এরকম বৃষ্টি তো তার জন্য আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, বৃষ্টি দেখলে তো আর দিন কাটবে না, তাই ঘরের কাজে লেগে পড়েছি। ঠাকুর ঘরের কাজ মোটামুটি সারা হয়ে গেছে। উঠোনটা ভাবলাম যে বৃষ্টিতে তো এরকম ভিজেই আছে, তাহলে একটু টান টান করে ঝাঁট দিয়ে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এখন আমি খুব সুন্দর করে এখানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের এই সিমেন্টের উঠোনটা না সঙ্গে সঙ্গে একদম শুকিয়ে যায়। আর কালকে তোমরা ভিডিও দেখেছিলে যে আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তারই মধ্যে কিন্তু এই পর্দাগুলো নিয়ে এসেছিলাম। বাড়িটা সাজাতে ভীষণ ইচ্ছে করে, জানো তো, কিন্তু এত বড় বাড়ি, কোনখান থেকে কোনখান পর্যন্ত যে সাজাবো সেটাই খুঁজে পাই না। তো যাই হোক, একটা কর্নার যদি একটু সুন্দর করে নিজের মনের মতো করে সাজানো যায়, তাহলে কিন্তু ওইখানটাতে বসে বসে সকাল বিকেল এক কাপ চা খেলেও মনটা অনেক ভালো লাগে। তো পর্দাটা ওখানে সেট করে দিলাম, যেহেতু বাইরের গ্রিলের গেট থেকে না ধুলো বালি ঝড় ঢোকে, তাছাড়া রোদ ঢোকে, আর ওখানে একটা বেসিন বসানো হয়েছে। তো রোদের তাতে না বেসিনের কালারটা ফেড হয়ে যাবে, তো সেই কারণের জন্য তাড়াহুড়ো করে পর্দাটার ব্যবস্থা করা হলো। পর্দাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো দেখো, এখন হালকা রোদ উঠেছে, তাতে কিন্তু আমাদের উঠোনটা ঝরঝরে শুকিয়ে গেছে। তো একের পর এক পরিপাটি করে কাজগুলো করতেই শুরু করে দিলাম। এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। মরা মরা তুলসী পাতা, তারপর তুলসীর যে মঞ্জুরি গুলো সেগুলো খুব পড়েছিল, তার জন্য কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিলাম, ভালো লাগলো। তারপর ঠাকুরের বাসন কোসন গুলো ধুয়ে ঘরে আরো টুকটাক বাসি কাজ ছিল সেগুলো ছেড়ে একদম স্নান করে চলে এলাম। আর দেখো, আমি এখন এই জলটার দিকেই দেখছিলাম। এইটা হচ্ছে আমাদের ওভারফ্লো হয়েছে টাঙ্কিটা, তো সেই কারণের জন্য জলটা এই দিক দিয়ে গড়িয়েছে। মানে অনেকক্ষণ বুগলাকে আমি পাম্পটা অফ করতে বলে স্নান করতে ঢুকেছিলাম। তো ওর তো জানোই, এক ধ্যানে থাকে আর মানে ধ্যানের কাজ করে, তো সে কারণে অনেকক্ষণ পরে মনে হয় বন্ধ করেছে, তাই এতটা জল পড়েছিল। সেটাই দেখছিলাম আর বলছিলাম। আর আজকে যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন তো বৃষ্টি পড়ছিল, তাই ফুল তোলা হয়নি। তাই ভাবলাম একবারে স্নান করেই ফুলটা তুলবো। তো দেখো, এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। সকালবেলা ফুল তোলার কিন্তু একটা আলাদাই অনুভূতি, জানো, ভীষণ ভালো লাগে। তাতে শীতকাল হোক, বর্ষাকাল হোক, বা গ্রীষ্মকাল হোক, বা ফাল্গুন মাস তো বলারই কথা নয়। বৃষ্টি পড়লে না সাপ টাপের ভয় থাকে বাগানে, সে কারণে যেন যেতে ভালো লাগে না, একটু কিচকিচি লাগে। তো যাই হোক, দেখো এখন আমি কিন্তু ফুলগুলো তুলে তারপর এখানে কয়েক বালতি জল নিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ জল এসেছে। ওই যে একটা কথা আছে না, মেঘে মেঘে বেলা যায়, আজকে কিন্তু অবস্থা তাই হয়েছে। সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল, মেঘমেঘ করেছিল, তাই কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে। তো রান্না বান্না এখন কখন কি হবে জানি না, তবে এখন আমি ভাবলাম কলের জলটা নিয়ে নিশ্চিন্তে গেলে পুজো করতে পারবো, যতক্ষণ রিজার্ভারটা ভরবে, এই আর কি। তো চলো বন্ধুরা, জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। জামুরিয়া থেকে মামুনি লিখেছে, দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ মামুনি, আমার ভিডিও দেখার জন্য। আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, এখানে আমার জল নেওয়া হয়ে গেছে। আর বুবলা দেখো লালিকে কি করছে, যখন তখন মানে বিড়ালটাকে ধরে ঘরে ঢুকিয়ে দেবো, এই খালি চেষ্টা, বুঝলে, বাইরে বেরোতেই দিচ্ছে না। তো এখানে আমি পুজো টুজো করে একটু কিছু খেয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এখানে রান্না করছি। এখানে নুন বেগুন করলাম, আর করবো কাঁচা কলা, আলু, পেঁপে, সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। আজকে ঝোল, নিম পাতা ভাজা, আর একটা কিছু করবো, কারণ তেঁতু দিয়ে তো ভাত দিতে নেই, সেই জন্য। তো দেখো, এখানে আমি কিন্তু মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর বুবলা না শুধু গল্প করছে কিসে জানো, ওই বিড়ালের। মানে যতক্ষণ বাড়িতে থাকবে শুধু ওই বিড়াল বা ছানাগুলোরই গল্প করে যায়। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর কালো জিরে, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে কাঁচা কলা, সজনে ডাঁটা দিলাম। আলু পেঁপেটা আমি কুকারে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আগে। ব্যাস, মশলা দিব আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। হালকা পাতলা গরমে ঝোলটা খেতে কিন্তু মন্দ লাগে না। তারপর এদিকে আমি সকালবেলা একটুখানি পনির করতে দিয়েছিলাম। তো পনিরটা সেট হয়ে গেছে, ভাবলাম কেটে ফ্রিজে রেখে দিই, আর একটু ভালো সেট হবে। ফ্রিজে না রাখলেও একদম দেখতেই পাচ্ছ সুন্দর সেট হয়েছে। এই পনিরটা কিন্তু আমি বানাতে শিখেছি আমার মায়ের কাছে। আমার মা এরকম ভাবে বাড়িতেই পনির বানায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যতই ব্র্যান্ডেড কোয়ালিটির পনির আনো, ঘরে বানানো পনির মতো স্বাদ পাবে না।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4টে। কারণ এখন বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে, তো সার্কাস দেখবো। তো কোথায় দেখবো, কি দেখবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটাই পড়লাম, এই যে। তো চলো এখন যেতে যেতে সব কথা বলবো। বুবলার যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তো বাইরে কোথাও এখন ঘুরতে যাওয়ার আমাদের সেরকম ভাবে বিশেষ প্ল্যান হয়নি। ওই বাবার বাড়ি থেকে দেওঘর থেকে 2-4 দিনের জন্য ঘুরে এলাম। তো তারপর এখানে সার্কাস এসেছে, তো বুবলা বাবা বললো চল তোকে সার্কাস দেখিয়ে নিয়ে আসি। আসলে কি বলতো, বুবলা যাত্রা বলো সার্কাস বলো এগুলো না দেখেইনি এখনো। এখন তো এগুলোর বেশি চল নেই। আর যাত্রা হয় না বলবো না, কারণ এখানে প্রতি বছরই শীতের সময় যাত্রা হয়। কিন্তু ওই পড়া পড়া, সকালে ভোরে স্কুল আছে, রাত জেগে যাত্রা দেখবে, এই করে ওকে আমরা কখনো যাত্রা দেখাতে নিয়ে যেতে পারিনি। তো ভাবলাম সার্কাস এসেছে, এত সুন্দর একটা ছুটির টাইম, তাহলে ওকে একটুখানি সার্কাসটা দেখিয়ে নিয়ে আসি। সিনেমা হলে সিনেমা দেখাটার থেকে না সার্কাসে 3 ঘন্টা থাকা অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে আসানসোল পোলো গ্রাউন্ডে। এখানে সার্কাস হচ্ছে, তোমাদের বললামই, এই দেখো। তো চলো দেখি, এখন অনেক দেরি আছে, আমরা একটু আগে চলে এসেছি ভিড় হবে বলে। তো ভেতরে কতটা কি ভিড় আছে জানি না, বাইরে সেরকম বিশেষ ভিড় নেই। সেই কোন ছোটবেলায় বাবার সাথে 2 বার সার্কাস দেখেছিলাম। একবার তো বাঘ, সিংহ, নানান রকমের পাখি সমস্ত কিছু খেলা দেখানো হয়েছিল। তারপর আমরা বড় হতে হতে মানে এই 9-10-এ পড়ি, সেই সময়টাতেই মনে হয় বাঘ, সিংহ এগুলো সমস্ত সরকার থেকে ব্যান করে দেওয়া হয়। তো সেই সময় একবার দেখেছিলাম। বাবা বলেছিল যে আর সেই মজা নেই, কারণ বাঘ সিংহ কিছু দেখাচ্ছে না, শুধু জিমনাস্টিক এই ধরনের দেখাচ্ছে। তবুও জানো তো বন্ধুরা, সেই পুরোনো দিনটা মনে হচ্ছে যেন আজ ফিরে পেলাম। সেই মিউজিক, সেই প্যান্ডেল, সেই টেন্ট, সেই বড় বড় ছোট ছোট রং বেরঙের লাইট, জোকার, সবকিছু সেই আগের মতন। শুধুমাত্র বাদ গেছে পশু পাখিগুলো। পশু পাখি ছাড়া কিন্তু সমস্ত খেলা একই রকম আছে। ভিড় বেশ ভালোই হয়েছিল, বিশেষত বাচ্চাদেরই বেশি, মানে মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আমি তো বলবো ধারে কাছে যদি যাত্রা হয় বা সার্কাস বসে, তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে নিয়ে যেও। কারণ আগামী দিনে হয়তো এগুলো আর থাকবে না। কারণ এখন যে হারে মোবাইল, টিভি, সিনেমা হল, শপিং মলের চল উঠেছে, তাতে করে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ ছোটবেলায় যে ভিড়টা আমি দেখে এসেছিলাম সার্কাস মঞ্চে, সেটা কিন্তু এখন আর পাইনি। মানে তার কি বলবো, 10%ও মানে ভিড় নেই মনে হচ্ছে সেরকম। তবে সার্কাস দেখার মজা কিন্তু গ্যালারিতে। ছোটবেলাতে বাবার সাথে গ্যালারিতে বসেই সার্কাস দেখতাম, জানো তো। আর আমার খুব ভয় লাগতো তখন, মনে হতো এই ফাঁক দিয়ে যদি পড়ে যায়, এতটাই ছোট ছিলাম। কিন্তু এখন একদম অন্যরকম অনুভূতি লাগছে। এখন মনে হচ্ছে এই গ্যালারিতেই বসেই বেশি শান্তি। মনে হচ্ছে সেই আগের দিনটা, সেই ছোটবেলাটা যেন ফিরে পেলাম। পুবলা তো ভীষণ হ্যাপি। সাথে সাথে কিন্তু অজন্তা কোম্পানির পপকর্নও নিয়ে নিয়েছে। বাইরে থেকে কিনবো না মাম্মি, সার্কাস দেখতে এসেছি, সার্কাস কোম্পানিরই সব জিনিস কিনতে হবে। তো সার্কাসটা তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করেছিলাম। তো যাই হোক, কপিরাইট এসেছিল, এখানে বিভিন্ন ধরনের গান দেয় তো, তাই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ চেয়ার গুলো সবই মোটামুটি ফাঁকা। যে কজন মানুষ এসেছে বেশিরভাগ ক্ষেত্রে গ্যালারিতেই বসেছে। আর প্রত্যেকের মুখে ওই একটি কথা, গ্যালারিতে যে মজাটা রয়েছে সার্কাস দেখার, সেটা চেয়ারে নয়। তো দেখো এখন সার্কাস কিন্তু শুরু হচ্ছে। তবে বন্ধুরা জানো, ছোটবেলায় যখন সার্কাস দেখতে এসেছিলাম, তখন কিন্তু একটু পা বাড়াবার জায়গা না, এত ভিড়। সেই পরিমাণে কিন্তু একদমই ভিড় ছিল না, তবে খেলাগুলো বেশ ভালো দেখেছে। খুবই ভালো লেগেছে। শুধু বাঘ, সিংহ, পাখি এগুলোই ছিল না, বাকি সেই আগের মতন সমস্ত কিছুই ছিল। তবু চলো, এখন গ্যালারি পুরো ফাঁকা। আমি একটু ভিডিও করার জন্য ওয়েট করে গেছিলাম। বললাম আমি নামবো তো একটুখানি আমাকে ভিডিও করে দিবি। পুবলা তো ভয়ে অস্থির, মামি তুমি পড়ে যাবে, মামি তুমি পড়ে যাবে। প্রথমবার দেখছে তো সেই কারণের জন্য। খুব ভালো লাগলো, আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম। তোমাদেরকে আবারও একটাই অনুরোধ, এরকম যদি কোনোখানে সার্কাস বসে বা যাত্রা হয়, তাহলে তোমাদের বাচ্চাদেরকে এই অনুভূতিটা একবার অবশ্যই দিও। বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। তারপর আস্তে আস্তে বুবলা একটা রোল খেয়েছিল, আমি আর বুবলার বাবা একটুখানি চা খেয়েছিলাম। তারপর বাড়ি ফিরে এসেছিলাম। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো। আর আজ যদি প্রথমবার আমার ভিডিও দেখছো, তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। টাটা।